শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা। এই যে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে এই যে টিফিন করতে চলে এসেছি। গলাটা দেখেন ভার ভার লাগছে, ঘুমটা ভালো পড়েনি, অনেক রাত অবধি এডিট করেছি কালকে। আর এই যে হচ্ছে আলু চচ্চড়ি করব আর পরোটা করে দেবো, ঠিক আছে? তাহলে চলো না, আবার একটু পরে আসছি। রান্নাঘর মুছে টুছে গুছিয়ে একবার চলে এসছি। আর এই যে বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজ শুরু করে দিয়েছি। বারান্দাটা ঝাড় দিয়ে কত ঝাড় দিয়ে নিই ছোট করে। বন্ধুরা, মেয়েরা তো গেছে চলে স্কুলে। আর এই যে হচ্ছে পরোটা করেছিলাম, আর আমার জন্য দুটো রুটি ভেজে নিয়েছি আর একটা পরোটা আছে। আমার হাজব্যান্ড যদি খায়, দুটো পরোটা আছে, ঠিক আছে? আর হচ্ছে একটুখানি আলুর তরকারি, আর আমার হাজব্যান্ডকে ডিম ভাজা করে দেবো। আর আমি একটু আলুর তরকারি দিয়ে খেয়ে নেবো। আমি আর শেয়ার করতে পারিনি বন্ধুরা, এত তাড়াহুড়ো। এই দেখুন, নিচের গাছের থেকে এই কটা ফুল তুলে নিয়ে আসলাম, আর কটা তুলবো। ছাদটা কি সুন্দর লাগছে বৃষ্টির পর। আমার রোদ উঠেছে। তাহলে চলুন ফুলগুলো তুলে নিই। এক হাত দিয়ে তোলা যাবে না, এই যে ফুল। বন্ধুরা, কত ফুল হয়েছে, আমি অল্প দুটো তুলবো আর রেখে দেবো, খুব ভালো লাগছে। দেখুন বন্ধুরা, এই কটা ফুল হয়েছে, আজকে একটাও জবা ফুল হয়নি। মানে বৃষ্টির জন্য ফুটছে না নাকি, কিন্তু টগর অনেকগুলো হয়েছে। আর একটুখানি তুলসী পাতা আর একটা বেলপাতা তুলেছি, ঠিক আছে? তাহলে চলুন আমি স্নান করে এসে পুজোটা দিয়ে নিই। দেখুন বন্ধুরা, ঠাকুরের বাসন ধুয়ে সব পরিপাটি করে রেখেছি, ঘর মুছে মানে সব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে গোবিন্দ এখনও ঘুমাচ্ছে, এখনও তুলিনি, তুলবো স্নান করে এসে। বন্ধুরা, এখন যাচ্ছি একটুখানি নার্সিংহোমে। আমার একটা বোনের মায়ের অপারেশন হয়েছে, তাই দেখতে যাচ্ছি। মানে টিউমার হয়েছিল এই জন্য, ঠিক আছে? খুব তাড়াতাড়ি করে আমার হাজব্যান্ড স্কুল থেকে এসছে, এই এখনই বেরিয়ে যাচ্ছি, আবার এসে তারপরে কথা বলবো। আর এই দেখুন, পুজো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমি পুজো করে নিয়েছি বন্ধুরা। পুজো করা শেষ আমার, ঠিক আছে? আমি পরে তাহলে তাড়াতাড়ি করে যাই, নাহলে সময় আবার দেখতে যেতে হবে। আর এই যে বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি নার্সিংহোমের উদ্দেশ্যে যাচ্ছি। অল্প একটুখানি আপনাদের জন্য ভিডিও করে এনেছি, আপনারা দেখবেন তাই। আর এই যে চলেও আসলাম নার্সিংহোমে। এরপর থেকে আর নার্সিংহোমের কোনো ভিডিও করিনি, এই সামনে দাঁড়িয়েছিলাম, একটুখানি করে নিলাম, কারণ আমার ওই বোনটা আসছে, তারপরে দেখতে যাব ওর মাকে। আর এই যে বন্ধুরা, অনেকক্ষণ পর ফিরে আসলাম। এই যে খাওয়া দাওয়া সকালে অনেকক্ষণ আগে হয়ে গেছে, একটুখানি রেস্ট নিচ্ছিলাম। যাই হোক, এই দেখুন আমি চিচিঙ্গে কেটে ফেলেছি কুচি করে, মানে মাঝখান দিয়ে ফাল দিয়েছি। এবার একটুখানি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলে নরম হয়ে যাবে। আর এই যে পেঁয়াজ আর হালকা একটুখানি রসুন আর একটু কাঁচা লঙ্কা, এটা হচ্ছে মানে এই চিচিঙ্গার সাথে ভাজবো। আর এই দেখুন হচ্ছে কাঁঠালের বীজ কেটে নিয়েছি মাঝখান দিয়ে চিকন চিকন করে, এটাও হচ্ছে এই চিচিঙ্গার মধ্যে দেবো, অনেক সুন্দর লাগে খেতে। তা আমি আগে কখনো আপনার এইভাবে রান্না করিনি, মানে এই কাঁঠালের বীজ দিয়ে আজকে প্রথম রান্না করব, দেখি কীরকম লাগে, ঠিক আছে? তাহলে চলুন রান্নাঘরে যাই, আবার পরে আসছি। আজকে আপনাদের সাথে আমি এই মানে চিচিঙ্গার রেসিপিটা শেয়ার করছি, ঠিক আছে? এই যে তেল দিয়ে দিয়েছি আর অনেকখানি গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিব হচ্ছে আপনার কালো জিরে আর শুকনো লঙ্কা, ঠিক আছে? দিয়ে দিলাম। এই দেখুন, এবার চড়বড়িয়ে উঠবে, এই যে চড়বড়িয়ে উঠছে। এবার একটু বেশি করে একবারে তেল দিয়ে দিয়েছি। এইবারটা দেবো হচ্ছে এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিয়ে দিলাম। এইবার হচ্ছে ভালো করে নাড়াচাড়া করব। সবার পদ্ধতির মানে এক একজনের রান্না এক একজনের এক এক রকম পদ্ধতি বলছে, তাই না? আমি যেভাবে করি আমি সেভাবেই আপনাদেরকে দেখালাম। আর এই যে পেঁয়াজটা ভাজা হতে হতে বন্ধুরা, আমি একটুখানি লবণ দিয়ে নিই, তাতে কি পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসবে। দিলাম। এবার দেবো হচ্ছে হালকা একটু হলুদ। আমি তো চিচিঙ্গাটায় হলুদ
মানে করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি, এখানে বেশি দেবো না, অল্প একটু দেবো। আর হলুদটা ঢালবো করে মানে হয়েই ওঠে না, এত কাজ সারি এই হলুদটাই ঢালা হচ্ছে না। এই দেখুন ভাজা হচ্ছে। আচ্ছা আর একটুখানি ভাজা হোক, তারপরে আসছি। আর এই যে বন্ধুরা অনেকটা ভাজা হয়ে এসছে দেখুন। এইবার দিয়ে দেব আমি কাঁঠালের বীজটা। এই দেখুন, এবার কাঁঠালের বীজটা নাড়াচাড়া করলাম, ঠিক আছে। এটা হচ্ছে মানে চিচিঙ্গার সাথেই ভাজা হয়ে যাবে। আমরা আবার বলি খুশি, তো বারে বারে খুশি বেরিয়ে যাচ্ছে। আবার অনেকে তো বেশিরভাগ লোকজন চিচিঙ্গাটাই বলে। আর এই দেখুন বন্ধুরা অনেকটাই নরম হয়ে গেছে, ঠিক আছে, অনেকটাই নরম হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো। আর এই দেখুন কতটা জল বেরিয়েছে দেখছেন। এবার দিয়ে দেবো হচ্ছে অনেকে দেখেছি বন্ধুরা অনেকে সেদ্ধ করে না, কিন্তু আমি সেদ্ধ করবো না। সেদ্ধ করলে আমার কোনো তরকারি স্বাদ লাগে না, কেন তো জানো না। ভালো করে ভেজে নেবো, রান্না করবো। আচ্ছা হয়ে গেল। আর যেহেতু এতে লবণ টবণ দেওয়া আছে, আমি কী করবো এখন ওই গামলাটা দিয়ে ঢেকে দিলাম, ঠিক আছে। এবারটা আস্তে আস্তে হোক, তারপর আবার পরে আসছি। বন্ধুরা আপনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা জানি না, প্রচণ্ড দেখুন বৃষ্টি চলে এসছে, মানে ঝমঝমিয়ে বৃষ্টি, মানে বৃষ্টির কোনো নাম নেই মনে হয়। যখন তখন নেমে যাচ্ছে, যখন তখন রোদ হচ্ছে। এই দেখুন কালকে যে মাছটা রেখেছিলাম আমরা কেউ খাইনি, ঠিক আছে। ওই ডাল মাখা মানে ওই যে ডাল চচ্চড়িটা করেছিলাম, ওই দিয়ে আলু সেদ্ধ দিয়ে মানে ভীষণ ভালো হয়েছে ডিমের পোস্ট দিয়ে। যাই হোক, এই দেখুন মাছটা অল্প থেকে গেছে, আর একটু শাক থেকে গেছে, আর একটু মানে আলু ভাজা আমি ফেলিনি। আমি না বন্ধুরা কোনো জিনিস ফেলি না জানেন, আমি রেখে দিই। আমি এটা খেয়ে নেবো, আমার মেয়েরা আমার হাজব্যান্ডকে আর দেবো না, আমি এটা খেয়ে নেবো, হয়ে যাবে, ঠিক আছে। বন্ধুরা এই যে মাছটা বসিয়ে দিয়েছে ভাজা, একটা কুচি হচ্ছে মানে কুচি বেরিয়ে যায়, চিকেন হচ্ছে। আর এই যে একটা হচ্ছে মাছ ভাজা হচ্ছে, ঠিক আছে। মাছ ভাজাটা করতে লাগে না, আগে না দেরি হয়ে যাবে, শুধু এই কড়াইতে করতে লাগে, এই কড়াইতে ভাজতে লাগে। আমার এই ননস্টিকের কড়াইতে রান্না করতে ভালো লাগে না, এই জন্য আমি এটা ব্যবহার করি না। কিন্তু ভাবলাম দেরি হয়ে যাবে, ভাজাটা বসিয়ে দিই। আর এই যে কুচিটাও এখনও হচ্ছে, ওইরা এখনও হবে, দেখুন কড়াই উল্টে যাচ্ছে, কড়াই লেগে গেছে, ঠিক আছে। শুনুন জলের বোতলটা রেখে আসি। এই দেখুন এই কয়টা আবার জানি না আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, দেখুন এই কটা জলের বোতল পুরো করা হয়ে গেছে। আর এখন এই কয়টা বাকি পুরবো। আর এই যে বাসনের ব্যাগটাও গুছিয়ে নিলাম, ঠিক আছে। অন্ধকার হয়ে গেছে বন্ধুরা, কারেন্ট চলে গেছিলো। আর এই দেখুন ওই যে নার্সিংহোমে গেলাম, আমার একটা বোনের মায়ের যে অপারেশন হয়েছে দেখতে গেছিলাম, যে শাড়ি সায়া ব্লাউজ সব মিলে দিয়েছি, সব মিলে দিয়েছি। এসে স্নান করলাম, ঠিক আছে। তাহলে চলুন বন্ধুরা আমি ঝটপট করে রান্না করে নিই। আর এই যে বন্ধুরা আমার এই মাছের ঝোলটা প্রায় কমপ্লিট, মানে এই জল দিয়ে একটু ফোটাচ্ছি। ফোড়ন দিয়েছি কালো জিরে আর কাঁচকলা, আলু আর টমেটো দিয়েছি, ঠিক আছে। এই যে ফুটছে, আর পেঁয়াজ তো দিয়েইছি, কাঁচা ঝাল দুটো। আর এই যে শিলপাটায় বেটে নিলাম কাঁচা লঙ্কা, সাদা সর্ষে। একটু পরে দেবো, আলুগুলো সেদ্ধ হোক, তারপরে দেবো হচ্ছে এই সাদা সর্ষে, দিলেই হয়ে যাবে। তারপরে গ্যাস মুছবো। আর এই যে জল, এই যে ফ্রিজের এই বোতল কটা, দুটো বোতল বাকি আছে, ওই দুটো বোতল পুরবো। আর এই দেখুন কতগুলো বাসন জমা হয়েছে, মাজবো, ঠিক আছে, হলে হয়। তারপরে যাবো ঘরে। বন্ধুরা চলুন এই জায়গাটা এবার মুছে নিই। আমার বারান্দা মোছা কমপ্লিট, পরিষ্কার পরিচ্ছন্ন করে এসছি, ঠিক আছে। এবারটা এই যে এই ঘরটা, মেয়েদের ঘরটা মুছলেই হয়। আর বড় ঘরটা কি করেছিলাম, যেই সময় আপনার হচ্ছে করেছিলাম, ওই তরকারি কাটছিলাম আমি ওখানে বসে বসে, আজকে এই আমার হাজব্যান্ডের সাথে একটু কথা বলছিলাম, ঠিক আছে। সেই সময় হচ্ছে আপনার একবারে আমি মুছে নিয়েছিলাম ওই ঘরটায়, একবারে এক হাত দিয়ে। তারপরে এই যে বারান্দা দিয়ে এই ঘর দিয়ে পুরো মুছে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে চলুন বন্ধুরা এবার ওই ঘরে বিছানার চাদরটা আমি একটু পাতবো।
দেখুন বন্ধুরা, মেয়েদের বিছানাটা গুছিয়ে সুন্দর করে ঘরটা গুছিয়ে দিয়েছি। ওদের ঘরটার পুরো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে দিয়েছি। এই যে ফার্নিচার মুছে সব আজকে আর শেয়ার করলাম না, যেহেতু কালকে করেছি তো এই জন্য আজকে আর শেয়ার করলাম না। আবার একটু দেরি হয়ে গেছে বন্ধুরা। ঠিক আছে, চলুন তাহলে। আর এই দেখুন বারান্দাটাও গুছিয়ে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু এই ঘরটা বাকি। এই যে চাদরটা চেঞ্জ করে দিলাম। বাবা, যে বৃষ্টি হচ্ছে আজ কতদিন ধরে চাদর চেঞ্জই করতে পারছি না। যাই হোক, এই যে সব গোছানো রেডি। আর দেখবেন বন্ধুরা, এই দেখুন আমার ব্যাম্বু গাছের নিচের থেকে আবার একটুখানি গাছ বেরিয়েছে, বুঝলেন। আর এই যে মেয়েরা আপেল খায়, আমি এই আপেলের এগুলো দিয়ে রাখি, তাহলে না সার হয়। আর গাছটা কি টিংটিঙে ছিল, তার নিচে থেকে আবার উঠছে, এই জন্য এখান থেকে ভাবছি কয়দিন পরে কেটে দেবো। ঠিক আছে। আর এটা তো গ্লাসের মধ্যে গুছিয়ে রেখেছি। আর এই দেখুন আমার মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর হয়েছে না, মানি প্ল্যান্ট গাছটা। এই যে বন্ধুরা, এই যে দুপুরবেলা ভগবানকে ভোগ দিয়ে নিয়েছি। ঠিক আছে, আজ আর চিড়ে প্রসাদ দিইনি। আর ঘরটা পেতে নিলাম আজকে সকালবেলা, তো অনেক ব্যস্তর মধ্যে দিয়ে কাটছে আজকের দিনটা আমার, তাই সকালবেলা তো আমি ঘর পাততে পারিনি, আজকে বৃহস্পতিবার, এই জন্য এখন ঘরটা পেতে নিলাম। ঠিক আছে। আর সন্ধ্যাবেলাতেও পুজো দেবো। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এইবার হচ্ছে আমরা এবার খাওয়া দাওয়া করে নেবো। ঠিক আছে, তাহলে চলুন কি কি রান্না করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। এই যে বন্ধুরা, রান্না হচ্ছে সাদা ভাত, আর হচ্ছে এই যে ফুলই মাছের ঝোল, কাঁচকলা দিয়ে আলু দিয়ে ফুলই মাছের ঝোল রান্না করেছি। আর করেছে হচ্ছে ওই যে কুশি ভাজাটা, সরি হচ্ছে চিচিঙ্গা। যাই হোক, একটা হবে। আর এই যে গতকালের একটু এই যে বেঁচে গেছে, ওইটুকু আমি খেয়ে নেবো, আর ওদের এই সব দিয়েই দেবো। আর এই যে লেবু আর পেঁয়াজ কেটে নিয়েছি। তাহলে চলুন বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই। মেয়েরা অনেকক্ষণ এসছে, আমি এই যে কাজ ছিল বলে এই জন্য আর মানে খেতে দিতে পারিনি। টিফিন বক্স টক্স মাজলাম সমস্ত কিছু, এই দেখুন বাসন টাসন সব মেজে পরিপাটি। যাই হোক, চলুন। এই যে বন্ধুরা, আমি এই যে চাদরটা চেঞ্জ করে নিয়েছি। এত বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে রোজ ভাবছি যে চাদর চেঞ্জ করব, আর করতে পারছি না। এই যে চাদরটা চেঞ্জ করে নিয়েছি, এবারটা বেশ ভালো লাগছে। আর চাদরটা রাত্রেবেলায় গরম জল করে ভিজিয়ে দেবো। ঠিক আছে। আর এই যে আর এই যে সমস্ত কিছু গোছানো। তাহলে চলুন, আবার সন্ধ্যাবেলা আসছি। দেখুন বন্ধুরা, আমার ছোট মেয়ে এখানে খেলা করে, দেখেছেন আমার ছোট মেয়ের এই যে পুতুলের ঘর কি সুন্দর। আর এই যে পুতুলটা দেখাও, এই যে হচ্ছে পুতুল। ঠিক আছে, চলুন ওদেরকে আমি খেতে দিয়ে নিই, ওরা অনেকক্ষণ অপেক্ষা করছে আমার জন্য। এই যে এও অপেক্ষা করছে, এও খাওয়া দাওয়া করবে। আমার ছোটো মেয়েকে খেয়ে আসুক, তারপরে এদেরকে খাওয়াবে। হ্যাঁ, তাহলে চলুন। সকালবেলা থেকে তো আপনাদের সামনে আমি একটু আসতেই পারিনি, আজকে অনেক আমার ব্যস্ততার মধ্যেই দিনটা কাটলো সেই সকালবেলার দিকে। ঠিক আছে। আর যেহেতু মেয়েদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, ওদের সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যা পুজো দেওয়া, চা করা, ওদের টিফিন বানিয়ে দেওয়া, আর ওদের বই পড়ানো, এই নিয়েই আমি ব্যস্ত ছিলাম। এখন আমি অল্প কয়টা ভাত খেয়ে নেবো, আজকে আর রুটি করার সময় পাইনি। আর আপনাদের সাথে আমি সন্ধ্যের কোনো কিছুই আজকে শেয়ার করতে পারলাম না। তাহলে বন্ধুরা, এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর দেশের মধ্যে দেশের বাইরে যে দর্শক বন্ধুরা আমার ভিডিও দেখেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।